বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। কি বাবা দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? এতো ওয়াজের প্রয়োজন হয় না। আমার হুজুর বলতেন বাবা ওয়াজ শুনবা কম আমল করবা বেশি। হুজুর বলুন সুবহানাল্লাহ। বাবা দুনিয়ার নফল ইবাদত গুলা একটা পাল্লায় দিবেন, আর ফজরের নামাজের ফরজ 2 রাকাত হতে একটি রাকাত যদি একটা পাল্লায় ছেড়ে দিবেন, ওই 1 রাকাতের ওজন অনেক 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 বেশি হয়ে যাবে। সারা রাত্র ওয়াজ শুনলেন, জিকির করতে করতে বিলীন হয়ে গেলেন, মাওলার নামের জিকির করলেন, ফজরের নামাজ পড়লেন না, আমার বাবারা ওই ওয়াজের কোনো মূল্য নাই। দুরূদ শরীফটা যে পড়লেন, আল্লাহর রাসূল ফরমান যারা আমার নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার আমলনামা হইতে 10টি পাপ কাইটা 10টি নেক তার আমলনামায় দান করে দেয়। শুধু তাই নয়, দুরূদ শরীফ বেশি বেশি পড়লে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, তবে অন্তরে কান লাগাতে হবে। ওই নবীর মহব্বত নিয়া, প্রেম নিয়া, ভালোবাসা নিয়া সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় হারছ কোথায় চলছ, গ্রামের মা বোনেরা গো, কোথায় যাইবি গো মা চলিয়া, এ দুনিয়া
মায়ায় পড়ে যাইও না আমার প্রভুকে ভুলিয়া। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই এলাকাবাসীরা, সমাজবাসীরা, পাড়া প্রতিবেশীরা, কে কোথায় আছো রে? তোমার আম্মা যে কবরে শুয়ে রয়েছে, বাবা তোমার কি মায়া লাগে না? তোমার আব্বা যে কবরে শুয়ে রয়েছে, বাবা তোমার কি মনে নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দাদা দাদি যে কবরে শুয়ে রয়েছে, বাবা তোমার কি মনে নাই? এমন বেহেশতের বাগান ভালাইয়া, জান্নাতের বাগান ভালাইয়া কেমনি রাস্তাঘাটে, দোকান পাটে, হাটে বাজারে বইসা রইলি রে? আমি গুনাহগারের বুঝে আসে না। এই মাহফিলটার মধ্যে বইসা যদি মার জন্য, বাবার জন্য একটা মোটা চকির বানি যাইরা দিবি রে, আবার আল্লাহ কয় নেক সন্তান যদি কাইন্দা দিব রে, মা বাবার কবরের আযাব মা হইয়া যায়। ওই নবীর প্রাণ নিয়া, মহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া প্যান্ডেলের ভিতরে বসে যাও আর দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই দুনিয়া ছাড়িয়া, কোনা এই দুনিয়া ছাড়িয়া, ওরে যাইব একদিন আমরা চলিয়া। ওরে বড়ুই ভাতার গরম জলে বাইরে, বড়ুই ভাতার গরম জলে গোসল দিবে করাইয়া। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বড়ুই পাতার গরম জলে, বড়ুই ভাতার গরম জলে গোসল দিবে করাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা। দয়াল আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখটি বন্ধ করে 2টা মিনিট আমার মাওলার নামের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি আমি সব বিদেশি বেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার বলবেতে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আমার মায়ার নবী বিনি গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আমার মায়ার নবী বিনি গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গোয়া পবন তারা সবাই মিলে মিশে পড়াবে গাভবন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তারা উপর করবে দাফন রাখবো নিজম জঙ্গলে আপন বলতে কেউ নাই জগতে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মায়ার নবী বিনি গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরা হইছে নবরবন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ধন্য ওই তোর মানব জীবন দূর হইতো মনের জ্বালায়া আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আপনি জানের জান গো নবীজি আপনি জানের জাওয়ান ও নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য দিতে পারি আপনার জন্য দিতে পারি আমার আল্লাহ 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 নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আপনি জানের জান গো নবীজি আপনি জানের জাওয়ান ও নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আপনার জন্য দিতে পারি আপনার জন্য দিতে পারি
নবী আমার জান কুরবান ও নবীজি আপনি জানের জওয়ান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। গুড়িগ্রাম উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির উদ্যোগে 15তম বার্ষিক ঐতিহাসিক ইমানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সাহেব, আল্লাহ আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সম্মানিত অতিথিবৃন্দু, মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আমি গুনাহগার মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম আমার অন্তরস্থল থেকে পর্দার আড়ালের মা বোনদেরকে সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবারা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ তৌফিক দান করেছেন। বাবা, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। হাত নামান। আসার মতো, বসার মতো সুযোগটা বাবা কে দিছে? আরো জোরে বলুন, কে দিয়েছে? যিনি দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন মহান রব্বুল। আরো জোরে বলুন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। যিনি আমাদেরকে এত বড় একটা সুযোগ দিলেন, তিনির দরবারে যদি আমরা শুকরিয়া আদায় করি, তিনি কি খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলুন, খুশি না বেজার? আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া যারা বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়ায়া দেব। অস্বীকার করবে, কুফরি করবে, আমার আল্লাহ বলেন তোদের জন্য কাল কিয়ামতের ময়দানে রয়েছে সত্য আযাবের ব্যবস্থা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এই মাহফিলটা আমার ভাই মোহাম্মদ খন্দকার শরীফুল ইসলাম ভাই খুব সুন্দরভাবে, আমার বাবারা, এই জান্নাতের বাগানের আয়োজনটা করেছেন। অনেক কষ্ট মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। আমি বলতে চাই, এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নিয়ামত না কিয়ামত? আরো জোরে কন্যা, নিয়ামত না কিয়ামত? হুজুর, এত বড় নিয়ামত বিলাহাব, এমন একটা জায়গার মধ্যে আমরা বসেছি, এই জায়গাতে বসে আমরা অনেকে বললাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এই দোয়াটা পড়ার মতো একটা পরিবেশে বসে পড়ার মতোটা ব্যবস্থা করেছেন। আমি বলতে চাই এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। যারা এই দোয়াটা পড়ে মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিল, আমার বাবারা মাসির মাথা পরিমাণ নাকের প্রত্যেকটা সীমানার মধ্যে পানি আসতে দেরি হবে। আমার আল্লাহ কয় বান্দারে, কোন নেক সন্তান যদি মাসির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে কেঁদে দেয়, ওই চোখের পানিটাকে আমি উহুদ পাহাড়ের সমতুল্য করে, আমি ওই পাহাড় পরিমাণ করে, ওই সবের হাতিয়াটাকে আমি পাহাড় পরিমাণ করে তার মা বাবার কবরের আযাব ঠান্ডা করে দে। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমি বলতে চাই এই মাহফিলটা হলো একটা নিয়ামত। আর সবচেয়ে বড় একটা নিয়ামত আমরা পাইছি। হুজুর ওই নিয়ামতটা কি? ওই নিয়ামতটা হলো আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। এই নিয়ামতটা কি ছোট না অনেক বড়? আরো জোরে বলেন, ছোট না অনেক বড়? এমন নবীর উম্মত বানিয়েছে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই নবীকে সুপারিশের দায়িত্ব দিয়েছে, এমন নবীর উম্মত বানিয়েছে গো আমার বাবারা, বন্ধুরা। যেই নবীকে আমার আল্লাহ কাউসার নামক একটা নহর দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আরে এমন নবীর উম্মত আমাদের কি বানাইছে গো ও বাবারা, বন্ধুরা। যেই নবীকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবেন, বন্ধু ও হাবিব আপনি যাহা বলবেন আজকে তাহাই হয়ে যাবে। আমার মায়ের নবী, দিনের নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতের দরজা খুলবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, নবীর উম্মত হইলাম, আসলে কি আমাদের নসিবটা খারাপ না ভালো? আমার সাথে একটু কথা বলতে হবে, খারাপ না ভালো? আমার বাবারা, বন্ধুরা, আমরা নবীর উম্মত হিসাবে দাবি করি। দেখা গেছে বাবা অনেকে নামাজ পড়ে না। জোরে বলুন কথা ঠিক কি না? আমরা নবীর উম্মত হিসাবে দাবি করি গো। দেখা গেছে অনেকে মা বাবারে বাদ দেয় না। নবীর উম্মত হিসাবে দাবি করি। দেখা গেছে আমাদের কাছ থেকে অনেক সময় সুদ ঘুষ দূর হয় না। নবীর খাঁটি উম্মত যারা, মুমিন ব্যক্তি যারা, ইমানদার ব্যক্তি যারা, আমার মায়ার নবীর পাগল যারা গো, ওই লোকটা সুদ খাইতে পারে না, ওই লোকটা ঘুষ খাইতে পারে না, ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, ওই লোকটার ভিতরে কি না থাকতে পারে না, ওই লোকটার ভিতরে অহংকার থাকতে পারে না, ওই লোকটার ভিতরে বাবা পয়সার তাকাব্বুরি থাকতে পারে না, ওই লোকটার ভিতরে কি না থাকতে পারে না, ওই লোকটা কখনো কোন সময় মা বাবার খেদমত ছাড়তে পারে না, ওই লোকটা পবিত্র কোরআন তেলাওয়াত ছাড়তে পারে না। জোরে বলুন বাজান কথা ঠিক কি না? সবাই জবানটা খুলে কন্যা বাজান কথা ঠিক কি না? এবার আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব, আমার সঙ্গে সঙ্গে সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান এটা কি বানায় কইলাম না, কোরআনে আছে। জবানটা খুইলা বলেন সুবহানাল্লাহ। সমাজে এমন কিছু মানুষ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, লেবাসটা জবর সুন্দর, কিন্তু মারে বাদ দেয় না। এরকম লোক আছে কি নাই? আরে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, লেবাস বড় সুন্দর, উপরে সুন্দর, মা বাবার খেদমত করে না। এমন নিষ্ঠুর সন্তান দুনিয়ার জমিনে আছে কি নাই? আর জোর কন্যা বাজান আছে কি নাই? আমার এক ভাই শানে বেলায়েতের উপর আলোচনা করেছেন, আরেক ভাই শানে রিসালাতের উপর আলোচনা করেছেন। আমি আবার যাব পিতামাতার খেদমতের দিকে। বাজান আপনাদের কি কষ্ট হবে নাকি? আর জোর কন্যা কষ্ট হবে নাকি? বাবারা বন্ধুরা গো, আম্মা নাই কারে একটু হাত তুলেন দেখি। মা 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 মা, আয় হায় হায় হায়। আব্বা নাই কারে একটু হাত তুলেন দেখি। আব্বা, আয় হায় হায় হায়, হাত নামান। প্রশ্ন করতে পারেন, হুজুর হাতগুলা কেন তুলাইলেন? যারা হাতগুলা তুলছে তাদেরকে আমরা বলি এতিম। আমরা কি বলি? কথা বলেন, কি বলি? এতিম। যার মা নাই বাপ নাই তারা কি? এতিম। আল্লাহর রাসূল ফরমান, কোন এতিমের মাথায় যদি দুনিয়ার কোন মানুষ হাত বুলাবে, আদর করবে, ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো। দুনিয়ার উম্মতিরা রে, তোমরা কখনো কোন সময় এতিমরে ধাক্কা দিও না, কখনো কোন সময় এতিমের হক নষ্ট কইরো না। বর্তমান যুগে তো এতিমের হক নষ্ট করার লাগে উস্তাদ হই। জোরে কন্যা বাজান, কথা ঠিক কি না? পরের হক নষ্ট করার জন্য উস্তাদ। বাবারা বন্ধুরা রে, হুজুর আমাদেরকে হাতগুলা কেন তুলাইলেন? আমার আল্লাহ কয়, কোন এতিম সন্তান যদি চোখের পানি ছেড়ে দেয়, নাকের অর্ধেকটা সীমানার মধ্যে মাছির মাথা পরিমাণ পানিটা আসতে দেরি হয়, আমি মাওলা পাকের আরশে আজিমের মধ্যে কম্পন উঠা যায়। ওই মারে একটু মায়া করে মহাব্বত করে ডাক দেন, প্রাণের মা, মা গো, আমি তোমায় বলতে পারি না। কোন না? প্রাণের মা, মা গো, আমি তোমায়। কি আমার ডাক দিলে কি গুণ হইব নাকি? কথা বলেন, গুনাহ হবে? বাবা, আল্লাহর রাসূল ফরমান, আয় দুনিয়ার জমিনে মানুষেরা, কোন মানুষ যদি, কোন উম্মত যদি মার চেহারার দিক মায়ার নজরে, মানে নেক নজরে একবার তাকাবে, আমার আল্লাহ তাকে একটু কবুল হজের সওয়াব দেয়া দিবে। একজন সাহাবী কয়, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিক 100 বার মায়ার নজরে তাকাই, সুবহানাল্লাহ, কতবার? আর জোরে বলেন, কতবার? 100 বার। আমার নবী ফরমান 100টি কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাইলে ওই মার ডাক দিলে গুনাহ হবে না সওয়াব হবে? ওয়াজ তো বহুত হয়েছে, ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, বন্দেগী করবেন, মা যদি কয় উফ, সব শেষ। জোরে বলুন, কথা ঠিক কিনা? হজ করেছো, লক্ষ লক্ষ টাকা
কান খাইরাত করেছো, মা যদি কয় উফ, আমার আল্লাহ বলেন মার জবান দিয়া যেন উফ শব্দটা বের না হয়, জবানটা খুলে কোন আল্লাহু আকবার বলেন। প্রাণের মা, প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি, এ দুনিয়ায় আসিয়া, ও না, এ দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। এ যুবক, প্রাণের মা, এ প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি, সংসারে দুঃখ বলবার জায়গা নাই রে জগতে, কোনা দুঃখ বলবার জায়গা নাই রে জগতে। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। কান লাগান আমার বাবারা, বন্ধুরা, মা এমন একটা জিনিস, মা যদি দোয়া করে দোয়াটাও কবুল, অভিশাপ দিলে অভিশাপটাও কবুল, দোয়া করলে দোয়ার বরকতে সন্তান আল্লাহর বন্ধু হয়ে যায়, সুবহানাল্লাহ। অভিশাপ দিলে অভিশাপের কারণে সন্তানটা ধ্বংস হয়ে যায়। বাজান, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে কন্যা, বিশ্বাস হয় কি হয় না? গভীর মনোযোগ, লম্বা চূড়া করা যাবে না, অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করতেছেন, ঘটনাটা বাজান বুখারী শরীফের মধ্যে এসেছে। বাবারা, বন্ধুরা রে, আল্লাহর রাসূল ফরমান, আমার বাবারা, 3 মায়ের 3টি সন্তান মরুভূমি দিয়া বাজান একদিন হাঁটিয়া যায়, সুবহানাল্লাহ। কয়টা সন্তান? আরো জোরে কোন কয়টা? 3 মায়ের 3টি সন্তান মরুভূমি দিয়ে হাঁটিয়া যায়। হঠাৎ করে বাজান আকাশটা অন্ধকার হয়ে গেল, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঝড় থেকে বাঁচার জন্য, তুফান থেকে বাঁচার জন্য 3টা সন্তান বাজান একটা পাহাড়ের গর্তের ভিতরে গিয়া ঢুকছে। জবানটা খুলে কইতেন না বাজান আল্লাহু আকবার। কথাটা বুঝতে হবে, কিসের গর্তে? পর্বতের একটা গুহার ভিতরে গিয়ে ঢুকছে এই বৃষ্টি থেকে বাঁচার জন্য। জবানটা খুলে কর না সুবহানাল্লাহ। বাজান বাজান ওই পর্বতের গর্তের ভিতরে ঢোকার পরে রে আল্লাহর কি কুদরত! বাজান একটা পাহাড়ের চূড়া, মানে পাথরের একটা খণ্ড, আমার বাবারা পাহাড়টা ভেঙে একটা পাথরের খণ্ড, তারা যেই দরজা দিয়া ওই গর্তের ভিতরে ঢুকছে, ওই দরজার মুখের মধ্যে আরেকটা পাথর আইসা বাজান গেটটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন 3টা সন্তান কই আছে? গর্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3টা সন্তান কোথায় আছে? গর্তে। কথাটা বুঝতে হবে, এটা কিসসা গল্প না, বুখারী শরীফ আছে। আমার বাবারা, 3টা সন্তান গর্তের ভিতরে। এবার বাবা বিপদরা ছোট না বড়? আরো জোরে কন্যা, ছোট না বড়? 3টা সন্তান ওই গর্তের ভিতরে পড়ে বাজান পাগল পাড়া হয়ে গেছে আমার আল্লাহর ডাকে। আল্লাহ, আমরা এমন একটা জায়গার মধ্যে বিপদে পড়ছি,
মাওলা এক দেখছো তুমি, আরেক জানি আমরা। এই দুনিয়ার আর কেউ আমরারে দেখে নাই। মাবুদ রে, আমরা এই বৃষ্টির জন্য গর্তটার ভিতরে এসে ঢোকার সঙ্গে সঙ্গে সামনে আইসা আরেকটা পাথর, দরজাটা বন্ধ হয়ে গেছে। পাথরটা এত বড়, আমরা তিনজন আলগি দিয়া এটাকে সরাইয়া দরজাটারে ক্লিয়ার কইরা বাইর হওয়ার মতো কোনো হিম্মত শক্তি আমাদের, আরো জোরে কোন আমাদের, একমাত্র তুমি সারা। এই মুহূর্তে আমরা কোনো উপায় নাই। জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। ছেলে কয়টা? ও তারা বুঝতে হবে। ছেলে কয়টা? তিনটা ছেলে। এক ভাই আরেক ভাইরে কয়, কই রে একটু চিন্তা কইরা দেখোস না, তোর জীবনে বা আমার জিন্দেগিতে আমাদের এমন কিছু ভালো কর্ম বা কোনো ভালো কাজ আসেনি বা কোনো ভালো আমল আসেনি। সুবহানাল্লাহ। জবানটা খুইলে কোন আল্লাহু আকবার। এমনও তো হইতে পারে এই ভালো আমলটারে উসিলা কইরা আল্লাহ আমাদেরকে পর্বতের বিপদ থেকে মুক্ত কইরা দিতে আসলে বাজার পারে না। ঢাকা রানা প্লাজারে কত মানুষ এই বিল্ডিং এর ছাদের চাপায় পইরা মারা গেছে। ডেকু দিয়া বাগান আস্তে আস্তে অনেক মৃত লাশ উদ্ধার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তবে 17 দিন পরে একটা মেয়ে বাচ্চা পাইছে বাজান। যে মেয়েটার নাম ছিল রেশমি। নাম ছিল কি? 17 দিন পরে কিন্তু মেয়েটারে পাইছে জিন্দা। জবানটা খুইলা কোন না সুবহানাল্লাহ। মেয়েটারে পাইছে কি? আমি বলতে চাই 17 দিন পরে এই বিল্ডিং এর গুহার ভিতর থেকে, গর্তের ভিতর থেকে রেশমিরে বের করলো। এই রেশমিরে বাঁচাইছে কে? আর জোরে কন্যা বাঁচাইছে কে? আজ থেকে কিছুদিন আগে বনানীতে আগুন লাগছে গো। ওই আগুনে 22 তলা থেকে অনেকে লাফ দিয়া বাজান মাটিতে ভইরা জীবনের শেষ বিদায় হয়ে গেছে। জোরে বলুন বাজান, কথা ঠিক কিনা? অনেক লোক আবার জীবন বাইসা গেছে। আমি এই গুড়ি গ্রামের মানুষগুলোর কাছ থেকে জানতে চাই, আমার বাবারা এই নীলা এলাকা আর জোরে কন্যা এই নীলা এলাকা আপনাদের মনে আছে সন্তান কয়টা? মাশাআল্লাহ। দেখো তো কোন ভালো আমল আসেনি, কোন ভালো কাজ আসেনি। একটা কাজ করো, তোমার মনের জ্বালাটা, তোমার মনের পিপাসাটা তুমি আল্লাহর কাছে কও। আর আমার মনের যত পিপাসা আছে আমি আল্লাহর কাছে বলি। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। কি বাজান, আপনাদের আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? চিল্লাইয়া বহুত ওয়াজ করছি, এখন চিল্লানি ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ। কিন্তু কথা বুঝতে হবে বাবা। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, তিনটা সন্তান থেকে 1 নাম্বার ছেলেটা বাজান আমার আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে। মনে জ্বালা কইতেছে, আল্লাহ এদিক তাকা, ও আমার মাবুদ মাওলা রে, আমার জীবনে আমি কোনো ভালো আমল করতে পারি নাই, আমার জীবনে আমি কোনো ভালো কর্ম করতে পারি নাই, আমার জীবনে এমন কোনো ভালো আমল আমার জানা মতে নাই, তবে একটা আমল আছে রে আল্লাহ, আমি হইলাম আমার মা বাবার ভাগ। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। কিসের পাগল? আব্বা আম্মার পাগল। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এটা তো আমল, এটা তো ইবাদত। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ও মাবুদ মাওলা রে, আমার কর্ম ছিল, আমার পেশা ছিল, আমি বকরি চড়াইতাম, আমি
ছিলাম রাখাল, আমি সারাদিন বকরি চড়াইয়া সন্ধ্যা হইলে আমি বাড়িতে যাইতাম। মাবুদ রে, আমার মার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমার বৃদ্ধা মা ঘরে। ওই আমার আল্লাহ, আমি বাড়িতে যাইয়া সারাদিন বকরি চড়াইয়া আমার মার প্রস্রাব পায়খানা গুলা আমার নিজের হাতে আমি পরিষ্কার করতাম। আমি আমার মার প্রস্রাব পায়খানা গুলা আমার নিজের হাতে আমি পরিষ্কার করতাম। শুধু তাই নয়, আমি আমার মায়ের খেদমত করতাম, ওয়াসাক মহিলা গুলা পরিষ্কার করতাম। শুধু তাই নয়, যেই বকরি গুলাকে আমি মরুভূমিতে রাখতাম, ওই বকরি গুলারে আমি বকরি গুলা থেকে দুধ দোহন করিয়া গ্লাসের মধ্যে দুধ লইয়া আমি আমার জনম দুঃখিনী মায়ের খাওয়াইতাম। কাজটা কি ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? আমার মার এমন বয়স হয়ে গেছে, এমন জীর্ণ শীর্ণ দুর্বল, আমার মারে কেউ ভালোবাসে না, আমার মারে কেউ আদর করে না। এই মুহূর্তে আমি আমার মায়ের পাশে ছিলাম, আমার মার আমি উজুর পানি দিতাম, আমার মার আমি নিজে গোসল করাইতাম, আমি আমার মারে নিজের হাতে দুধ খাওয়াইতাম। জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। মাবুদ, হঠাৎ করে একদিন আমি বকরি চড়াইয়া যাইতে রাত্র গভীর হইয়া গেছে। সুবহানাল্লাহ। মাবুদ রে, আমি বাড়িতে যাইয়া দেখি আমার মা ঘুমাইয়া গেছে। আল্লাহ, আমি বাড়িতে যাই আমার মার প্রস্রাব পায়খানা ময়লাগুলো আমি নিজে পরিষ্কার করিয়া আমার বকরি গুলা থেকে আমি দুধ দোহন করিয়া গ্লাসের মধ্যে দুধ লইয়া এই দুধ নিয়া আমি আমার মায়ের শিয়রে দাঁড়াইয়া রইছি। মাবুদ, আমি চিন্তা করলাম আমার আম্মা ঘুমায়া গেছে, আমি যদি এই মুহূর্তে আমার আম্মারে ডাক দেই আমার আম্মার ঘুমটা নষ্ট হয়ে যাবে, আমার আম্মার ঘুমটা ভাঙ্গা যাবে। এই জন্য আল্লাহ আমি আমার মারে ডাক দেই নাই। জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। আমি সারাটা রাত্র এই গ্লাসের দুধ নিয়ে দাঁড়াই রইলাম। হঠাৎ করে আল্লাহ আমার আম্মার ঘুম ভাঙ্গা গেছে। আমার আম্মা আমার চেহারার দিক তাকায়া কয়, বাবা রে, তুমি কোন সময় এই দুধ নিয়ে আসলা? ছেলেটা কয়, মা, আমি বকরি চড়ায় আসতে রাত্র গভীর হইয়া গেছে, আয়সা দেখি মা তুমি ঘুমায়া গেছো। মা কয়, বাবা তুই আমারে কেন ডাক দেশ নাই রে বাবা? কো, আম্মা তুমি তো ঘুমাইতেছো, আমি যদি এই মুহূর্তে তোমারে ডাক দেই গো মা, তোমার ঘুমটা ভাঙ্গা যাবে, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। বাবা, এই গ্লাসের ভিতরে কি? কো গ্লাসের ভিতরে মা দুধ। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। বাবা রে, এত রাত পর্যন্ত তুই দাঁড়ায়া রইলি, তোর কি কষ্ট হয় নাই? ছেলেটা ডাক দিয়া কো, মা, ও আমার মা গো, শুধু এক রাত্র নয়, দিনের পর দিন, রাতের পর রাত যদি আমি এই গ্লাসের দুধ নিয়ে দাঁড়ায়া থাকি গো, তোমার এক ফোঁটা দুধের দাবি ঋণ, সে ঋণের সুদ করা আমার দ্বারা সম্ভব হবে না। আর এক ফোঁটা দুধের দাম ওরে কাটিয়া গায়ের চাপ পাপুল বানাইয়া দিলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে আর হবে না আমার মা, মা গো, কোন এমন দরদি ববে আর হবে না আমার মা, মা।
আরে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনের শাল। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনের শাল। আরে আমায় রাখিয়া শুকুনা জায়গায় বিজা জায়গায় শুইছেন মাই, হাইরে এমন দরদি ববে আর হবে না আমার মা, মা গো এমন দরদি ববে আর হবে না আমার মা, মা গো। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আমরার পরশমণি, নবীজি আমরার জানের জান, সেই নবীরে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই জবানটা খুলে কন্যা বাজান আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? অন্তরের কান লাগান গো। ওই ছেলেটা আমার চেহারার দিক তাকায় রয়েছে, এই মনের বেদনা ওই পাহাড়ের গর্তের ভিতর থেকে কার কাছে বলতেছে? আরো শুরু কর না, কার কাছে? আল্লাহ আমার মা আমার চেহারার দিক তাকায় কো, বাবারে তুই রাখাল ছেলে, সারাটা রাত গ্লাসের দুধ নিয়ে দাঁড়ায় রইলি, বাবা তোর কি কষ্ট হয় নাই? ছেলেটা কো, আম্মা আমার কোনো কষ্ট হয় নাই, আমি তো আপনার গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত ছিলাম, আপনি নিজে না খাই আমারে খাওয়াইছেন। মাঘ ভাইয়া কোন কন্যা শীতের রাতে ডান পাশে রাখলে ফরসাপ কইরা ভিজাইছি, আপনি আমারে বাম পাশে রাখছেন, বাম পাশে রাখলে বাম পাশের জায়গাটা ফরসাপ কইরা ভিজাইছি, আপনি আবার আমারে ডান পাশে রাখছেন। মা ফরসাপ রে ফরসাপ মনে করেন নাই, পায়খানাকে পায়খানা মনে করেন নাই, মেতরুনি সাজিয়া আতর গোলাপের মতো মনে কইরা লাইল্লা ফাইল্লা মা আপনি আমারে বড় বানাইছেন, আপনার দুধের ঋণ শোধ করা আমার দ্বারা সম্ভব না। মা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া কো, আল্লাহ যেই ছেলেটা আমি মারে ভুলে না, ওই সন্তানটারে মাওলা তুমিও ভুইলো না। বাজান মার দোয়া কবুল হয়নি, কথা কয় না কবুল হয়নি। এই মনের জ্বালাটা যে কইতাছে কইতুন কইতাছে, পাহাড়ের গর্তের ভিতরে বিপদ হইরা আল্লাহর কাছে কইতাছে যে আমি এমন একটা কর্ম করছি, জোরে কর না সুবহান। এ মাবুদ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, সুবহানাল্লাহ কর। আমি তো পাহাড়ের গর্তের ভিতরে বিপদ হইরা রইছি, মাওলা তুমি আমার এই পর্বতের বিপদ থেকে আমার উদ্ধার করে দাও। মানে এই গর্তের সামনে যে একটা ফাত্তর এসে হইরা গেছে, এই ফাত্তরটা তোমার কুদরতি হাতের দ্বারা তুমি সরাইয়া দাও। আমি জানতে চাই কুড়িগ্রামের মানুষ, আমার আল্লাহ ওই ফাত্তরটা সরানোর হিম্মত শক্তি আছে? আরো জোরে কন্যা আছে কি নাই? আল্লাহ রে আমার কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়,
মাওলা তুমি পাথরটা সরাইয়া দাও। বাজান আল্লাহর কুদরতি ভাবে পাথরটা ওটু দরজার মতো একটু সইরা ফাঁকা হইয়া আমার বাবারা সন্তানগুলা দুনিয়ার আসমানডারে দেখতে পাইছে। জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। হাসি ফি রব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। হাসি ফি রব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসি ফি রব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। হাসবি রাব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। হাসবি রাব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বাজান এক নাম্বার ছেলেটা এই কথাটা কোয়ার সাথে সাথে আল্লাহ আমি যে আমার মা বাবার খেদমত করছি আমনেরে এবং আমনের হাবিবরে রাজি খুশি করার লেগে সুবহানাল্লাহ। সাথে সাথে বাস্তবটা বাজান একটু আলাদা হয়ে গেল। তাইলে বোঝা গেল মার দোয়াটা কবুল, মার দোয়াটা কবুল হয়েছে। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আচ্ছা সন্তান না কয়টা? এখন কইছে কয়জনে? আরো সন্তান আছে কয়জন? এটা কিন্তু একটা সাবজেক্টের উপর আলোচনা হইতেছে। আলহামদুলিল্লাহ কর, জবানটা খুইলা কোন আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ। আর সন্তান আছে কয়টা? দুইজন। এবার দ্বিতীয় নম্বর ছেলেটা আল্লাহর কাছে মনের জ্বালাটা কান্দে আর কয় কিয়া গুজা লাইয়ারে গেলি দয়াল নিবাইলে নিবে না রে। মনের জ্বালা এমন কিছু জ্বালা আছে দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলুন কথা ঠিক কি না? আরে ও আগুন নিবে না রে, কি আগুন জ্বালাইয়ারে গেলি দয়াল নিবাইলে নিবে না রে। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। আরে ও আগুন নিবে না রে, কি আগুন জ্বালাইয়ারে গেলি বাজার নিবাইলে নিবে না রে। জবানটা খুলে কোন আল্লাহ ভগবান। বাজার দ্বিতীয় নাম্বার ছেলে ডাকো আল্লাহ আমার কোনো নেক কাজ নাই, তবে একটা কাজ আছে। আমি আমার একটা চাচাতো বোন ছিল, আমার বোনটারে আমি জান দিয়া ফরান দিয়া ভালোবাসতাম। সুবহানাল্লাহ কোন। ভালোবাসতে গিয়া তার সঙ্গে আমার একটা আত্মার কালেকশন হয়ে গেছে। আমার মনের মধ্যে একটা ভাব আইসা গেল যে আমি তার সতীত্ব নষ্ট করে ফেলব। আল্লাহ আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহাম পর্যন্ত চাইল। আমি দিরহামটা জোগাড় করলাম। শুধু তাই নয়, আমি তার সতীত্ব নষ্ট করার জন্য আমি তার বরাবর হইয়া বসিয়া গেলাম। আল্লাহ হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে একটা ডাক দিল, ইত্তাকুল্লাহ বাইরে তুমি আমার আল্লাহরে ভয় করো। নারে তাকবীর, নারে রিসালাত। কি কইছে? আমি যখন খারাপ কাজের মুখামুখি হয়ে গেলাম
এমন সময় আমার বোন আমারে কয় ইত্তাকুল্লাহ, তুমি আমার আল্লাহ রে কথা কয় না, আল্লাহ রে ভয় করি। রাজা বাদশার কিচ্ছা না মিয়া, জবানটা খুলে কোন না সুবহান। কারে ভয় করার জন্য বলছে? বাইরে তুমি আমার সতীত্ব নষ্ট করো না। যুবক ছেলেটা আল্লাহরে ডাক দিয়া মাবুদ, আমি তোমারে ভয় পাইয়া আমি খারাপ কর্ম থেকে ফিরে আসা পড়ছি। জবানটা খুলে গন্না সুবহানাল্লাহ। আমি কেন ফিরাছি রে মাবুদ? একমাত্র তোমারে এবং তোমার হাবিবিরে রাজি খুশি করার জন্য। সবাই জবানটা খুলে গন্না আল্লাহু আকবার। ই মাবুদ, যদি আমার কাজটা তোমার কাছে বড় পছন্দনীয় হয়, আল্লাহ যেই পাথরের পর্বতের গর্তের ভিতরে আছি, গর্তের পাথরটাকে তোমার কুদরতি হাতের দ্বারায় আরেকটু সরায়া দাও, আমরা বের হইয়া যাই। কিতাবে আছে পাথরটা আরো সরে গেছে। জবানটা খুলে গো না সুবহানাল্লাহ। আচ্ছা, গেছে কয়জন? আর বাকি আছে কয়জন? মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন। আর বাকি আছে কয়জন? একজন। ওয়াজ বুঝতে হবে। আমার বাবারা 3 নম্বর ছেলেটা আমার আল্লাহর ডাক দিয়া কো মাবুদ, মাবুদ রে, আমার জীবনে আমি কোনো ভালো কর্ম করি নাই, তবে আমার একটা ভালো আমল আছে, আমার ভালো একটা কাজ আছে। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। মাবুদ রে, আমার ভালো কাজ হলো, আল্লাহ আমার বাড়িতে একজন কর্মচারী ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? ঘুমাই গেছেন গা? আপা ঘুমাইবেন তো? এমন ঘুমাইবেন, ছেলেটা মাইয়াটা ভাসে বুইয়া কানবো, মাগার জবাব দেওয়ার ক্ষমতা থাকবে। শুরু বলুন, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে। আরে এই দুনিয়া ছাড়তে হইব, এই দুনিয়া ছাড়তে হইব, ভুইলা যাইও না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে। কষ্ট কইরা দিবা রাইতে করেছো কামাই, বাড়ি গাড়ি নারীর তোমার কিছুই অভাব নাই। কষ্ট করে দিবা রাতে করেছো কামাই, ওরে বাড়ি গাড়ি নারীর তোমার কিছুই অভাব নাই। ও মরিলে সবে তোমার পর হইবে, ও মইরা গেলে সবে তোমার পর হইবে, কেউ তুই আপন না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। কোন এই দুনিয়া ছাড়তে হইব, এই দুনিয়া ওরে ভুইলা যাইও না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজানো কয়জন আর বাহি আছে? এটা কইছিলাম নি? 3 নাম্বার ছেলেটা কোন? আমার বাড়িতে একটা কর্মচারী থাকতো, কর্মচারীটার কিছু মজুরির টাকা আমার হাতে ছিল। সুবহানাল্লাহ। কি মজুরির কিছু টাকা আমার হাতে ছিল, হঠাৎ করে কর্মচারীটা আমাকে রেখে চলে গেল, তার কোনো খবর নাই। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। মাবুদ রে, বছরের বছর পার হয়ে গেল, তার কোনো সন্ধান নাই, তার কোনো খবর নাই। আল্লাহ, আমি এই টাকাটা দিয়া কি করব? আমি এই টাকাটা দিয়া আমি একটা কৃষি ক্ষেত্রে লাগাইলাম, শুধু তাই নয়, তার অল্প টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার।
এই বকরিটা একটা বাচ্চা দিল, হাইরে ওই বাচ্চাটা বড় হইয়া আর একটা বাচ্চা দিল। এই করতে 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 তার অল্প টাকা থেকে অনেক টাকা হয়ে গেল, অনেক বকরি হইয়া একটা মরুভূমি পরিপূর্ণ হইয়া গেল। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। বাজার কইও এটা কি ওনার কাছে যে রাইখে গেছে টাকাটা কি তা আমানত? আমরা কি কর টাকাটা আমরার কাছে কিছু কিছু লোক আছে আমানতের জিনিস খেয়ানত করে লেগে মাশাআল্লাহ উস্তাদের উস্তাদ। জুরকন কথা ঠিক কিনা? মমি সিংহের রং ফিরে যদি মন 2-4-500 আমার কাছে রাইখা যাইতো, কিছু কিছু লোক আছে যার মার সমাজন ভারি গেছে কিতা করম একটা কাম কর, এই 500 টাকা 2 কেজি ভাড়া মন মুরগা লইয়া বিরিয়ানি খাই নাই। জুরকন কথা ঠিক কিনা? এমন আসেনি কিছু লোক আমরা মধ্যে। আমার বাবারা বন্ধুরা, ওই লোকটা বলতেছে আমি এই আমানতের জিনিসটাকে খিয়ামত করি নাই, আমি একটা বকরি কিনলাম, বকরিগুলা বাচ্চা দিছে, বাচ্চা দিতে 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 একটা মরুভূমি পরিপূর্ণ হয়ে গেছে। হঠাৎ করে একদিন ওই যেই লোকটা মজুরির টাকাটা ভালো হয়ে গেছে, হে একদিন তার বাড়িতে এসে আসিস। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আয়া কো মহাজন আমি তো আপনার বাড়িতে কিছু আপনার কাছে কিছু ভাইলাম হইলে বাজান, আপনি আল্লাহরে ভয় করেন আর আমারে আমানতের জিনিসটা আপনি আমারে। আর আমরা মতো কিছু সুলমান আর ইসমাইল হইলে কইলে বলে বলে দিছ কোন সাক্ষী আছে রে? এই রহমানের ভূত। জুরকন কথা ঠিক কিনা? জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আয় 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 আমার বাবারা বন্ধুরা, আয়া কো আপনি আল্লাহরে ভয় করেন, আমার জিনিসগুলো আপনি আমাকে দিয়া দেন, আমার মজুরির টাকাটা আপনি আমাকে দিয়া দেন। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ওইও মালিকই কইতাছে এই ওই যেটা মরুভূমি দেখা যায়, এই মরুভূমির মধ্যে যতলা বকরি আছে সবটি তোর, তুই লইয়া যা। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনার ওয়াজটা কিন্তু বুঝতে হইব, আসলে কি বকরিটি তার নেই? কথা কয় না তার নেই। এতগুলো হইছে কেমন? অল্প থেকে সুদ হইছে, ঘুষি হইছে, মানে অল্প থেকে একটা বকরি কিনলো, বকরি আর একটা বাচ্চা দিল, এই আরেকটা বাচ্চা দিল, এই করতে করতে একটা মরুভূমি। এই জিনিসগুলোর মালিক কারা? ওই যে অল্প যে মজুরি ছিল ওই লোকটাই তো মালিক। যেরকম কথা ঠিক কিনা? এখন যখন কইছে যে ওই মরুভূমিতে যতগুলা বকরি আছে সব ভিতর, হে ভালো আপনি কি আমার টিটকারি করাইতেছেন? আল্লাহু আকবার। আমি তোমার টিটকারি করাই নাই, তোমার অল্প কিছু মজুরির টাকা ছিল, এই টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম, এই বকরির একটা বাচ্চা দিছে, ওইটা বড় হয়ে আবার একটা বাচ্চা দিছে, এই করতে করতে মরুভূমির আজকে বকরিয়ে পরিপূর্ণ হইয়া গেছে। এগুলার মালিক তো আমি না, এগুলার মালিক হইলা তুমি। এবার ওই যে গুলাম, ওই যে বাজান মমি সিংহা আর রং ফিরা আপনার ভাই কাম করলো, বহুদিন পরে যে আপনি এটা দিয়া দিলেন, সে খুশি না বেজা? কিছু কিছু রং ফিরা মমি সিংহা অনেকের ভাই ডরও কাম করতে জানা, কাম বান্দিনীর ভূত কাম করতে কাম করতে করতে তোর ভেনা তুললে ছেড়ে দেয়। এমন কিছু মালিক আছে না? আবার এমন কিছু কর্মচারীও আছে বাবা, আরে বাপ রে, আলু খাইতো না, সরা খাইতো না, কচু খাইতো না, তার হরিণের গুস্ত লেখা পাইতা। আসেনি আসেনি এদিকে তাইছে এটি দাওয়ানোর সময় আমার বাপের শখ করে 2-4-5 কান এরি করে। আমার আম্মা কো বাবা একটু ক্যান্টারমেন্ট যাও না, ক্যান্টারমেন্ট কামা ক্যান্টারমেন্ট করে বাবা কামলা লোক তো ভালো জানা করে খাইছি রে, ওর বাড়ি জামাই না বুঝিনি, ওই গেছি ক্যান্টারমেন্ট যাই ইতানের বাজার হইয়াছে বুঝিনি। হ্যাঁ থেকে হাইরা 700 টাকা রুস, 400 টাকা রুস, 3 বেলা হাওন, আতিমারা সাবান, সরষার তেল বুঝিনি। এবার সরা খাইতো না, কচু খাইতো না, লতি খাইতো না, ফানি আদাত আছে না, 3 হাত আছে, আগে যাই নাই। কেমন কর্মচারী হন বাড়িছে আপনার এলাকা হেদ দেওয়ার নিয়ম। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, অন্তরের কান লাগান, সেই কর্মচারী কেমন কর্মচারী ছিল, মজুরির টাকাটা যখন পরিপূর্ণভাবে দিয়া দিল তার মনটা খুশি। আমার আল্লাহরে ডাক দিয়া মাবুদ রে, আমি তার জিনিসটা তারে দিয়া
সে খুশি। আমি তার আমানতের মজুরির টাকাটারে খিয়ানত করি নাই কেন? একমাত্র তোমারে, তোমার হাবিবিরে রাজি খুশি করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আচ্ছা বাজান, এই কথাটা যে কইছে কোন জায়গা থেকে কইছে? পর্বতের গর্তের ভিতরে বিপদ হইরা কার কাছে কইছে? কথা কয় না, কার কাছে কইছে? আল্লাহর কাছে বলার সাথে সাথে কিতাবে আসছে, বুখারী শরীফে ঘটনাটা আসছে। বাজান গেটের ফাত্তরটা ওটু দরজার মতন আমরা বাগ হইয়া বাজান রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। তিনটা সন্তান পর্বতের বিপদ থেকে মুক্ত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুড়িগ্রামের মানুষ ওয়াজটা শুনছেন, তিনটা সন্তান যে মুক্ত হয়েছে কিসের কারণে? তিনটা কারণ। কয়টা কারণে? তিনটা কারণ। কোন কোন কারণ? বাজান আমার কথাটা বুঝতে কষ্ট হইতেছে আপনার। এক নাম্বার কারণ হলো আব্বা আম্মার খেদমত। জোরে কোন আব্বা আম্মার খেদমত। দ্বিতীয় নাম্বার কারণ হইল খারাপ কর্ম থেকে বিরত। বুঝতেছেন না বাবা? তৃতীয় নাম্বার কর্ম হলো আমানতের জিনিস খিয়ানত না করা। আমানতের জিনিস খিয়ানত। এই তিনটা জিনিস যদি, তিনটা আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ হাশরের ময়দানে আপনাদেরকে আমাদেরকে নাজাতের ফায়সালা করতে পারে কি পারে না? শুরু করতে পারে কি পারে না? তখন তো বাজান কিছু কিছু মানুষ আমানতের জিনিস খেয়ানত করার লেগে উস্তাদ হই। কি কইতাম দুঃখের কথা, আমার ঘরের জানালার সামনে বাবাটা ভাপ্পা গাছ লাগাইছি। কি গাছ? কথা কনা কি গাছ? পেঁপে গাছ। পেঁপে গাছ। এই পেঁপে গাছটা যে লাগাইছি, গাছটা হচ্ছে হাইব্রিড। গাছটা কি বাজার এই দিক চান, আমি শেষ করতে চলে আসছি। আমি বুঝি মানুষের চেহারার দিক চাইলে বাবা হাইব্রিড বাজানো মাসাল্লাহ 2-250 রেখো ভদ্রা। এত বড় হয় 250 রেখো 250। কিন্তু বাজান হাইতে তেমন বেশি মজা না, দেখতে জব সুন্দর। এইটা বাজান তো পাহাড় লক্ষণ দূরে এসে। আমার মাহফিল ছিল হরদাবাস বাঞ্ছারামপুর থানা। তো আমি কইলাম আম্মা আমি তো আজকে মাহফিলে যাইতেছি। আব্বা কই যাইবা? আমি কইলাম হরদাবাদ যাই মা। বাবাটা কথা কইতাম বলে কি বাবা ভাপ্পাটা তো একটু লাল লক্ষণ ধরেছে, বাহার নমুনা ভাইরাল আছে না এটা। আমি আম্মা আল্লাহ যদি বাসায় রেখে আমি মাহফিল থেকে আইয়া হজরের নামাজ হইরে বগা গাছিটা লইয়া হুঁশ দিয়া কেটা না ফুট ভাইরাল আস নাই। আমি আম্মা একটা তেল লাগে কি তো হইব? বুঝত না রে পুত্রে, জামানার হার বেশি ভালো না। আমিও মাহফিল টাফিল কইরা বুঝিনি, রাতের বেলা বাইতাইছি। হজরের নামাজটা কইরা মনে হয়েছে আম্মা না কইছি ফাপ্পাটা ফেরে নিতাম। এ বগা গাছিটা লইয়া বুঝেনি, ফাপ্পা গাছের গুড়াত গিয়া দেখি ডেটুটা তো কষ পড়তেছে। কষ লয়ে গেছে লাগাইছি আমি, আর আরেকটা খাইয়া তোমা তুলতেছে। পছন্দি আসেনি ভাতিসুর কিছু আসেনি। কিছু কিছু লোক যুবক ফুলা ভাই রাইতে ঘুরে দাম দেয়। কার কাছে ভাত পাটা ভাগছে ডাবডি সাইজের হইছিনি, হুয়ারও আউরাস আসেনি। জোরগণ কথা ঠিক কিনা? কিছু কিছু মা বোন দেখবেন পেয়ারা আছে না, পেয়ারা গয়ম গয়ম আপনার গোলাকে কি কয় গয়ম হইতে কয়। দেখবেন যে কিছু কিছু মা বোন আছে এই পেয়ারা কম ধরে এক সুন্দর পেয়ারা আর তেনা দাম না ভেসে রে কিও তেনা দাম না বাইন্দা তৈ রাখে। এটা যেমন কিউর সহ উমায়ো গো ওরে দিন বেন্না লাগে তেনাটা সহ হয়ে গেছে। জোরগণ কথা ঠিক কিনা? একটা ফলের মাফের জন্য হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাসান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পর্যন্ত একটা ফলের হকের মাফের জন্য গোলামি করছে। জোরে বলুন কথা ঠিক কিনা? জবান খুলে বলুন কথা ঠিক কিনা? আর আজকে ভাপ্পা চুরি, ডাব চুরি, আর চুরি রাই তুইলে খালি ডান্ডা কিছু লোক ঘুরে। জোরে বলুন কথা ঠিক কিনা? আব্বা এটা কিন্তু ফরের হক। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহর কাছে অন্যায় করলি, আমি আল্লাহর
কাছে অপরাধ করলি, আমি আল্লাহর কাছে ভুল করলি, আমি মাওলার কাছে তওবা করবি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, শুদ্ধ করে তওবা করবি, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিব। পরের হক নষ্ট কইরা, পরের হেতের লাল কাটটা আমার কাছে যদি আইবি রে, যতক্ষণ পর্যন্ত হক ওলা তোরে মাফ না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোরে মাফ দিব না। আমার কথাটা কি বাজান আপনারা কষ্ট হয়েছেন? আরেকটা কথা বাজান আমি যাওয়ার পূর্বে কইয়া যাই, কিছু কিছু মানুষ আছে সমাজে বিলাতি হজের পাতার মতন, উপরে দা গেরান ভিতরে দা কালা। জোরে কোন কথা ঠিক কিনা? আমের দিয়ে আমার দিয়ে লাগাই দিয়ে দুহানো বইবে আদার শাখা। এমন কিছু লোক সমাজে আছে, বাপ হাওড়ে তেরে কইয়া যায় মুসলমান সবাই ভাই ভাই, যদি পারেন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে উপকার করেন, কিন্তু ক্ষতি করার চেষ্টা করেন। কিছু কিছু লোক আছে আর দাম দাও, এটা আপনার দিয়ে আমার লাগাই দিয়ে দুহানো বইবে আজারা চা খাইবো। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, তারাই হচ্ছে মুনাফিক। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। জোরে বলুন কথা ঠিক কিনা? জবানটা খুলে বলেন বাজান, কথা ঠিক কিনা? তবে আব্বারটা কথা কইয়া যায়, আমার নবী কয় তুমি যদি তোমার এক ভাইয়ের একটা দোষকে ডাইকা রাখো, সংশোধন করে দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার একটা দোষ আমার আল্লাহ ডাইকা তোমার নাজাতের ফয়সালা করে দিবে। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। আমরা তো সমাজ পিটেরে তাল পানাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই নবীর মহব্বতে আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। মাশাআল্লাহ, মায়ার নবীর শেকেরা আগুন লাইগা সেজার কলিজা কোডা। মায়ার নবীর শেকের আগুন লাইগা সেজার কলিজা, ওরে ঘর বাড়ি সারিয়ার তারা কান্দে বসে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা। নবী আমরার ভরসমনি, নবীজি আমরার জানের জান। ওরে সেই নবীরে না দেখিলে বাসে না শেকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ নাবিয়িনা। মুহাম্মাদ ইয়া নবী, আয়া রাসূল। সামনে দিক বাইরে আপনারা কাতারটা সোজা করেন। ইয়া হাবিব সালাম আসসালাম। মাশাআল্লাহ। ওরে পাগল বানায়া মুদের শুইলেন গো মদিনার বুকে। শান্তি নাই আশিকদের মনে, দেখা দেন নবী গো স্বপ্নে। ইয়া নবী
दीदारे रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी या रसूल या हबीब सलाम अलैका হাসরে নবী আপনি দুজাহান কান্দিয়া হইবেন পেরেশান বলবেন হে পরওয়ারদিগার মাফ করে উম্মত গুনাহগার ইয়া নবী या रसूल या हबीब सलाम सलातुन या रसूल अल्लाह अलैकुम हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अस्सलामै नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम मोहब्बत एकটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা माशाअल्लाह ला इलाहा जोड़े जोड़े ला इलाहा ला इलाहा ला इलाहा बोलो हस्बी रब्बी जल्लल्लाह बोलो हस्बी रब्बी बोलो माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम 5টা মিনিট একটু আল্লাহ নামের জিকির জবানটা কইলা আল্লাহ 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 Allah 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 और ज़ाहियारे भालोबाशे शैताने बोले दावा और ज़ाहियारे भालोबाशे शैताने बोले दावा प्रेमिक रिया प्रेमिक मारे गोवा गसवा फंतो मारे नवा माशाअल्लाह Allah 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 उड़ जाए रे भालोबाशे शैताने बोले दावा से ज़ाहियारे भालोबाशे
আসে সে তার রে বলে ডাওয়া প্রেমিক হইয়া প্রেমিক মরে গো বাজা প্রেম তো মরে না মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেম হাসায় প্রেম কাঁদাই গো এই কি প্রেমের ভাওনা হওয়া প্রেম হাসায় প্রেম কাঁদাই গো এই কি প্রেমের ভাওনা হওয়া লাইলে প্রেমেতে মজনু হইল রে দেওয়ানা और लाइले रोपे मेते मजनू हईल रे देवाना हुआ प्रेमिक हरिया प्रेमिक मरे गवा मर से प्रेम तो मरे ना माशाल्लाह মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আমার মুর্শিদ চন্দের প্রেম গুনে আমি ফুইরা হইলাম সাওয়া হায়ো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ যাবে শান্তি ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 যে বোঝে না প্রেম জ্বালা মুশে যে বোঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চাঁদের প্রেম বলে আমি পুইরা হইলাম সাওয়া আয়ো গো মাশাআল্লাহ আমার মুর্শিদ নামে বড় শান্তি ভাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জবানটা খুলো আল্লাহ 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 মুর্শিদের সামনে প্রেম করিয়া গো আমার বাজাদের সামনে প্রেম করিয়া আমি হইলাম আম কলম কিনে মাশাআল্লাহ আল্লাহ 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 কত শুনি আমি লোকের বন্ধ আমার জোরা চোখের পাহাড়ি গো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে শান্তি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 দয়ালের সামনে প্রেম করিয়া গো আমার মুর্শিদের সামনে প্রেম করিয়া আমি হইলাম আমি কলম কিনি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 কত শুনি আমি সমাজের বন্ধ আমার বড় চোখের হাড়ি গো মাশাআল্লাহ আমি যার প্রেমতে হইরা হইলাম সাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কোন গহন মহল কাইলার মুর্শিদ কোন গহন মহল কাইলো আল্লাহ মুর্শিদ কোন নীল কাইলে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ আসনি তো মনে গিয়ে হো বাজার লোকায় সতুন গোদে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ওরে আমাকে একটু দেও না দেখা সময় স্বপ্নে আমাকে একটু দেও না দেখা সময় স্বপ্নে সাহারা দিশে কাটাইব প্রেমের আল্লাহ পনের মুর্শিদ প্রেমের আল্লাহ পড়ে মরশদ কোন নাই লোকাইলে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ প্রেমে এত জালা মাশাআল্লাহ আমার দয়ালের প্রেমের এত জালা দয়াল লাগে তো জানি না ওর জানলে কি আর পাহিতাম দয়াল তো কি লাগছো মাওয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ প্রেমের এত জালা আমার মুর্শিদ প্রেমের এত জালা দয়া লাগে তো জানি না ওর জানলে কি আর পাহিতাম মুর্শিদ তো কি লাগছো মাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার ফুরা অঙ্গ দেখাই কারে গো আমার ফুরা অঙ্গ দেখাই কারে গো দয়া যার দেখে না আমি কারে দেখা কারে বুঝাই মোহনে মাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মোহন দিলাম প্রাণ দিলাম দয়াল দিলাম শুনো আমি সব দিয়া তো মন পাইলাম না আর কি আছে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা দয়া তার কি বাসনা ওরা এই শরীফের অবুঝ মনে দুর্য তোমারে না ওরা এই শরীফের অবুঝ মনে দুর্য তোমারে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমের এত জালা দয়া তার কি সোনা ওরে ইব্রাহিমের অবুঝ মনে ধৈর্য তোমারে নাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেম বাগানে ফুইতা সাবে ফুল ওই ফুলতে মোহাম্মদ রাসূল
দিয়া নসর টাসে গো প্রেমের বাগান নিয়া মাশাআল্লাহ আর হাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবারা, এবার আমরা আব্বা আম্মার খেদমত চাই কি চাই না? আমি আজকে একটা সাবজেক্টের উপর আলোচনা করছি। এই সাবজেক্টের ভিতরে তিনটা বিষয় আসছে। আমার বাবারা তিনটা কারণে তারা এত বড় একটা বিপদ থেকে মুক্তি পাইছে। আপনাদের কথাটা খেয়াল আছে তো? এক নাম্বার হলো আব্বা আম্মার খেদমত, দ্বিতীয় নাম্বার হলো খারাপ কর্ম থেকে বিরত থাকা, তৃতীয় নাম্বার হলো আমানতের জিনিস খেয়ানত না করা। এই তিনটা আমল আপনার আমার মধ্যে থাকলে আমাদের কল্যাণ হবে নাকি অমঙ্গল হবে? আমার বাবারা, আমাদের অমঙ্গল হবে না। অমঙ্গল এমন একটা জিনিস, অমঙ্গল আমার বাবারা বন্ধুরা গো, আল্লাহ পৃথিবীর বুকে যাহা কিছু করেন সবকিছু কিসের জন্য করেন? মঙ্গলের জন্য করেন। আর আমরা যদি জিনিসটাকে মানি আমাদের কি হবে? আমার বাবারা মঙ্গল হবে, অমঙ্গল হবে না। ভালো হবে কিন্তু লোকসান হবে না। তবে আমার বাবারা বন্ধুরা, আমি বলতে চাই ৫ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ৫ ওয়াক্ত নামাজ আমরা হক রাস্তায় চলবো, হালাল উপার্জন করব, হারাম থেকে দূরে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ তৌফিক দান করে। আমরা সবাই জবান খুলে বলি আমিন। যারা নিচে বসা আছেন একটু কষ্ট করে আমি বলবো একটু নামাজের শুরুতে বসেন, আমরা একটু তওবা করব। একটু নামাজের শুরুতে বসেন কষ্ট করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পড়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কাবিরা সাগীরা, যতই রকমের গুনাহ করেছি, সব অন্যায় করেছি, ইয়া আল্লাহ আপনার দরবারে তওবা করলাম। আমাদের তওবা কবুল করো ইয়া আল্লাহ। হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, নাকের দ্বারায়, চোখের দ্বারায়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় যতই রকমের গুনাহ করেছি, সব অন্যায় করেছি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার দরবারে তওবা করলাম। আমাদের তওবা কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ দরবারে কেন বলেন, আল্লাহ বাকি জীবনে আর আমরা গুনাহ করব, আল্লাহ বাকি জীবনে আর আমরা গুনাহ করব। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাবা যুবক এখন কি করছেন? আল্লাহর কাছে তওবা করছেন। কি করেছেন? যুবকদের ডাককে আল্লাহ পছন্দ করে, আর শয়তান কিন্তু যুবকদের দিকে লক্ষ্য রাখে বেশি। কারণ তারা যদি একবার ডাক দেয়, আমার মাওলা ৭০টা জবাব দেয়। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ভাইয়া ও আমার বাবারা, তোদেরকে বাবা ডাকি, ছোট যারা আছো তোদেরকে ভাই ডাকি। মাহফিলে বসে বাবা বেয়াদবি করিও না, ছোট ছোট ভাইয়েরা তোমরা বেয়াদবি করিও না। এটা হলো বেহেশতে বাগান। আমরা এখন কি করেছি? তওবা করছি। আল্লাহ বলছেন, আমি মাওলার দরবারে যারা বেশি বেশি করে তওবা করবে, কাঁদবে, কান্দুন্না মানুষটার আমি ভালোবাসি। এই যুবক, এমনও তো হতে পারে আজকের এই মাহফিল থেকে তোমাকে আমাকে আল্লাহ ওলি বানায় বাড়িতে নিতে। এই জন্য বলবো বাবা, একটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একটু মায়া করে আল্লাহুম্মা কান্দায় না আমার নবী, নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা গফুরুর রাহিম। সামিউম বাসির নাম। তোমার নাম তোমার কামাল, তুমি মেহেরবানি, দরিয়া শুকাইতে রে পারো, পাহাড়েতে পানিও আমার আল্লাহ। রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ। সামিউম বাসির নামে তোমার আল্লাহ। মাবুদ আল্লাহ, আল্লাহ আল্লাহ। রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবা, রাত্র প্রায় 1:20 মতো হয়ে গেছে। তবে আমাকে আমার ভাই জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি বলেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, উনি দাওয়াত করেছেন। আসলে রাত্র অনেক হয়ে গেছে, পর্যন্ত আয়সা পৌঁছতে পারেন নাই। জানি না তিনি কোন সমস্যার কারণে আসতে পারেন নাই। তবে আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে এই দুনিয়ার বুক থেকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতন সুযোগ তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর বিষয়টা হলো, কার কখন কোন গতি হয়ে যায় তাও তো বলা যায় না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো আশা নাই। এমনও হতে পারে আজকের এই মাহফিলটা, আজকের মোনাজাতটা আপনার আমার জন্য জীবনের শেষ মোনাজাত হতে পারে। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, এখন আমরা মোনাজাত করব, সকলের জন্য দোয়া করব। মোনাজাতের পর তাবারুকের ব্যবস্থা আছে, আমরা সকলে তাবারুক নিয়ে। শরীফ ভাইয়ের আব্বা জান দুনিয়াতে নাই, আম্মা জান অসুস্থ, পূর্ণ শাফা আল্লাহর জন্য নসিব করে সবাই বলি আমিন। হ্যাঁ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতির জন্য এবং আমন্ত্রিত উলামায়ে কেরামগণের জন্য, সকলের জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সকলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদা ওই আমার আল্লাহ তুমি আসমানে না জমিনে, জমিনে না আসমানে, না পাহাড়ে না দরিয়া, কত জায়গায় খোঁজাখুঁজি করলাম মাওলা তোমার সন্ধান পাইলাম না। আল্লাহ তোমার রহমতের নজর দিয়া ছায়া দেখো, আসমানের নিচে জমিনের উপরে, গুড়ি গ্রাম উত্তর পাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির প্রাঙ্গণে তোমার একদল আশিকিন মুহিব্বিন জাকিরিন বান্দা বান্দীদেরকে লইয়া আমি গুনাহগার পিতামাতার খেদমতের উপর আলোচনা করে কুরআন ও হাদিসের আলোচনা করি। আল্লাহ শতাশতি মুসল্লি বাবাদেরকে নিয়ে কাঙ্গালের বেশে দুটো হাত পিছাইলা দুরুদ সালাম পাঠ করলাম, ভুল হলে মাফ করো, যা সওয়াব হইয়াছে বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল কইরা লও। আল্লাহ সব সাহাবে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ প্রত্যেকটা ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ যারা লইয়া হাত বিছাইছি জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা জ্বলে, জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ। যার বানাই বাবনা তার মতন বুঝি ভুরা কবার আর কেউ নেই। আব্বা আম্মা যারো নাই রে সংসারে, দুঃখ বলবার জায়গা নাই রে জগৎ। আদর কইরা মায়া কইরা ভায়া বাবালছে আমরা রে আল্লাহ, এখন বুঝি শুইয়া এখন বুঝি শুইয়া কোথায় রইল প্রাণের মা গো, আমরা রে এতিম বানাইয়া ডাক দেন আল্লাহ। আরে মোহাম্মতে ডাক দেন আল্লাহ, আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে কোনা কোনা, আল্লাহ আমরা রে গুনাহ, আল্লাহ আমরা রে সিনা সাফ হইছে
আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। সকলে চোখটি বন্ধ করে দেন। এই টাইমটা দোয়া কবুলের সময়। আল্লাহ, যে হাতগুলা তোমার দরবারে বিছাইয়া দিছি, জানি না কোন দিন জানি রে ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া কাঁদো কাঁদো কাঁদলে গুনা মাফ হইয়া যায়, কাঁদলে জিনা সাফ হইয়া যায়। আল্লাহ গুবালিয়াবকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বন্দারে তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। আল্লাহ, যে দুইটা ফাউ দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া এই কুড়িগ্রাম উত্তর পাড়ার মাহফিলে হাজির হইলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা ভাবের মাথার মধ্যে কাফনের রশি লাইগা। এখনো বুঝি ভাত তুইরা মনটা নরম হইছে না, এখনো বুঝি ভাত তুইরা মনটা নরম হইছে না। গুনাহ করতে করতে বুঝি মনটারে ভাত তোর বানাইলি রে। যার এখনো মনটা নরম হইছে না, মনে করবি আল্লাহ বুঝি আমারে মাফ দিছে। কাঁদো কাঁদো দৌড়াদৌড়ি কান্দা কান্দা দৌড়াদৌড়ি কইরা আমারে দৌড়াদৌড়ি কইরা আমারে ঘরের বাইরে করবে। আল্লাহ আল্লাহ, বড়ই বাদার গরম পানি গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে। আল্লাহ, জীবনের শেষ গোসল করাইয়া দিবে। কাঁদো কাঁদো কাঁদলে গুনাহ মাফ হইয়া যায়, কাঁদলে সিনা সাফ হইয়া। এই জীবনে কত গোসল করলি রে ও কুড়িগ্রামের মা বোনেরা গো, গোসল খানায় ঘুরিয়া ঘুরিয়া। এমন একদিন আসবে দিবে রে গোসল মশারি টাঙ্গাইয়া। এই জীবনে কত গোসল করলি রে কুড়িগ্রামের যুবক ভাইয়েরা বাবারা গো, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া। এমন একদিন আসবে দুইবারে গোসল নাকে কাঁধে তুলা লাগে। আল্লাহ, নাকে কানে তুলা লাগার আগে তুমি আমরারে নামাজি বানায়া দাও, নাকে কানে তুলা লাগার আগে তুমি আমরারে ওলি বানায়া দাও। তুমি ছায়া দেখো ফ্যান্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে, মনের জ্বালা লইয়া মনের আগুন লইয়া কান্দে। আমরারে ওলি না বানায়া বাড়িতে নিও না।
পর্দার আড়ালে মা বোনেরা বৈশা বৈশা আমি নাবির কইয়া বোনের জ্বালা বোনের আগুন লইয়া কান্দে রে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বর্ষির মতো অলি বানায়া দাও। আবেদা সালিয়া মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর কইরা লও। আমরা যারা হাত বিছাইলাম আমরা সবাই মাওলা তুমি মাফ কইরা দাও। আল্লাহ আমার ভাই আছে তো আল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম আমি গুনাহগারকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে আমার মহব্বতের মনের মানুষ। আল্লাহ আমার ভাই জানের আব্বা জান দুনিয়াতে নাই, অন্ধকার কবরে, ওই কবরে তুমি আযাব দিও না। আব্বা জান অসুস্থ, পূর্ণ শাহবাজার নসিব কইরা দাও। আমার ভাইজান আজকে 15 বছর যাবত এই মাহফিলটারে অনেক সুন্দর করে অনেক বড় আকারে সুন্নিয়াতের বড় বড় আলেমদেরকে এটা মাহফিলটা করে। আল্লাহ এত সুন্দর বাগান সাজাই রে, এই বাগানটারে উসিলা কইরা এই মোহাম্মদ শরীফুল ইসলামের বংশের কবরের আযাব তুমি ঠান্ডা কইরা দাও রে আল্লাহ। আল্লাহ আমার ভাইজানকে তোমার হাতে রেখে গেলাম, তোমার রহমতের ছায়ার নিচে রাখো, মানের সম্মান ইজ্জতে রাখো। যারা টাকা দিল, পয়সা দিল, যুক্তি দিল, পরামর্শ দিল, আমার ভাইজানের আশেকান জাকেরান ভক্তবিন্দু যারা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকলের মনের আশা মাওলা তুমি পূরণ করে দাও রে আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আল আমিন ভুইয়া সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মায়ের কুল বাবার কুল আপনজন বংশের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যারা কবরে আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না। আল্লাহ মোহাম্মদ আল আমিন ভুইয়া সাহেবের ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত বাড়ায় দিয়ে আল্লাহ বহুত সম্মান দিছো, আরো বেশি করে সম্মান বাড়ায় দিয়ে আল্লাহ। আল্লাহ ভুইয়া বাড়ি আল্লাহ কুড়িগ্রামের কবরস্থানের কবর আযাব মাফ করে দাও, সারা জাহানের কবর আযাব মাফ করে দাও। আমন্ত্রিত উলামা ইকরামগণ প্রত্যেকটা আলেম ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এই রয়্যাল মাইক সার্ভিস খুব সুন্দর সার্ভিস দিয়েছে আল্লাহ। এই রয়্যাল মাইক সার্ভিস আল্লাহ আমার মহব্বতের মনের মানুষ জনাব মোহাম্মদ হানিফ মিয়া আল্লাহ তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে, কবরটারে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দিও। তার আব্বা জান দুনিয়াতে বেঁচে আছে খায় দান করে দিও আল্লাহ। তার ভাই বোন গুলাকে হেফাজতে রাখো, মানের সম্মান ইজ্জতে রাখো আল্লাহ। ব্যবসার উসিলা করে দনের দনি বানায়া মক্কা মদিনার মেহমান বানাই দিও। আমার বাম পাশে মাওলানা মাহতাবউদ্দিন আমার মিতা আমার মহব্বতের মানুষ, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমি ফাকলারে যেমন বারে বারে সোনার মদিনা দেখাইছো, আমার ভাইকে একটা নজর সোনার মদিনা দেখাইয়া দিও, সবাই একটা নজর সোনার মদিনা দেখাইয়া দিও আল্লাহ। স্ত্রী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আমার মায়ার নবীরে দেখাইয়া দিও। ধনী গরিব হইতে পারি আল্লাহ, আমরা মনে গরিব না, আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনায়, আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনায়। এই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরপুর মৌমাছির মতো আল্লাহ। এই শ্রোতা বিন্দু মুসলিম বন্ধুরা বইয়া রয়েছে, তাদেরকে তুমি কি দিয়া বিদায় দিবা? আমল নামে একটা গুনাহ রাইখাও, বাড়িতে নিও না। হাসরের ময়দানে গুনাহগার বললা ডাক দিয়া শরম দিও না আল্লাহ। এই পিতামাতার খেদমত, খারাপ কাজ থেকে বিরত থাকা, শুধু তাই নয় আমানতের জিনিসকে আনত করা, এই তিনটা কথার উপরে আমি কথা বলেছি। আমি গুনাহগার, আমার ইলম নাই, কালাম নাই, আমার মতন ফুজি ছাড়া মানুষ গুনাহগার মানুষের দুনিয়াতে আর কেউ নাই। যে আলোচনাটা করেছি আমি নিজে আমল করার মতো, যারা শুনেছে সবাইকে আমল করার মতো সুযোগ তৌফিক দান করে দিও। এই মাহফিলের
স্বেচ্ছাসেবক যারা আল্লাহ তারা অনেক মেহনত করেছে, পরিশ্রম করেছে, যুবক বাবার এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করেছে, সবাইকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। মাবুদ ওই না কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমরা সকলের জবানে জারি করে দিও, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা সকলে